আল্লাহ যেটা বলেছে হালাল হালাল বলে মেনে নিন, হারামকে হারাম বলে বর্জন করুন। সুদ খাওয়া হারাম, পাড়ায় বন্ধন টন্দন চলছে 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 না? আমার বাপেরা, সুদ খাওয়া হারাম। যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো কাজ করে। আমি বলিনি, আল্লাহ নবী বলেছে, বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেবে আল্লাহ পাক। শুধু তাই না, আরো কোরআনে দলিল আছে বাপ। এজন্য বলে যাচ্ছি, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, জমির আল চুরি করা হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া হারাম। আর শুধু তাই নয় বাবা, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম। ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। আরো অনেকগুলো হারাম আছে। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, তোরা যদি পৃথিবীতে মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি, জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? কয়টা নদী? জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বললেন জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, মদ মদ মদ, মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাশিরি কোনো জ্ঞান থাকে না, দুনিয়ার মদ খেলে মামাশিরি কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো সে মদটা দুনিয়ার মদের উল্টো মদ। অনেকে মনে মনে বলছে মারুফ ভাই, অনেকে মনে মনে বলছে মারুফ ভাই, আমরা বাংলা মাল খাই না। কি মাল? বাংলা মাল খায় না। কি মাল খায়? ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, ব্ল্যাক ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমার বাপেরা, বাস্তব কথাটাই বলে গেলাম বাপরে, আমারে ভুল বুঝতে যাব না। আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, জান্নাতের ভিতরে এমন মদ পান করাবো ও দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়। 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা মদখোরটার কাছে গিয়ে বলছে, ভাই মালখোরাই, তুই ওয়াজের কি বুঝেছিস, তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কি বললো জানেন? ওই কমিটির লোকেদের, জলসা কমিটির লোকেদের মদখোরটা কি বলছে শুনুন। ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেনি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই, দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? কাহা ये बोले सुभान अल्लाह, ये बोलছে সুবহান আল্লাহ। আমার ওয়াজ করা সার্থক। আমার বাপেরা চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? কি করে বাঁচবো? এই পৃথিবী থেকে বাঁচবো কি করে? কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে কি করে নাজাত পাবো? আল্লাহ বলছে 100% ঈমান আন।
বাঁচতে যদি চাস আমাকে 100% বিশ্বাস কর। চলতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, কাপড় ব্যবসা করতে গেলে আল্লাহর নাম, দোকান খুলবি আল্লাহর নাম, দোকান বন্ধ করবি আল্লাহর নামে, সবটাই আমি আল্লাহ, আমার উপরে বিশ্বাস করবি আমি আল্লাহ। আল্লাহ হুল মাওলা ফালা হুল কুল, যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। শুধু আল্লাহর একার নয়, ওয়ারাসূলিহি, রসুলকে ঈমান আর রসুলকে বিশ্বাস কর। নবী যেভাবে খেয়েছে সেইভাবে খা, নবী যেভাবে খেতে বলেছে ওইভাবে খা। নবী খেয়েছেন কিভাবে? নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে নিবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে বিসমিল্লাহ বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেঠিক? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবি। কি 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 আঙুলটাকে ভালো করে চাটবি। যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি। নবী বলেছেন কতটা পরিমাণ খাবি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ও ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড়। আর জায়গা নেই চাচার পেটে, চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা ও। এই মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস, খবরদার না। চলো ফিরে এসো। এরপরে আসছে আল্লাহ পাক বলছেন আজকের এই আলোচনা করছি যেদিন আমি মারা যাব। আজকের এই আলোচনা করছি, এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন, বহু মানুষ এসেছেন বাপেরা। আমি আজকের এখানে আছি, কাল হয়তো মারা যেতে পারি, ঠিক না বেঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। পরের আয়াত কি সুন্দর প্রশ্ন, যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা। ইয়াও হাসির ছলে কেন বলছি? ঘুমটাকে ছাড়াতে হবে, মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে, নইলে আবার এক নাগারেই যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। সেই মাঠে দেখা হবে, সেই মাঠে দেখা হবে যে মাঠে, কোন মাঠে? যে মাঠে বাপ তার কোনো ছেলের উপকার করতে পারবে না, স্বামী তার স্ত্রীর কোনো উপকার করতে পারবে না, বন্ধু তার বন্ধুর কোনো উপকার করতে পারবে না। কোরআন বলছে কোন মাঠে? ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াউমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি। আল্লাহ যেটা বলেছে হালাল হালাল বলে মেনে নিন, হারামকে হারাম বলে বর্জন করুন। সুদ খাওয়া হারাম, পাড়ায় বন্ধন টন্দন চলছে 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 না? আমার বাপেরা, সুদ খাওয়া হারাম। যারা সুদ খায় তারা তাদের মায়ের সাথে জেনা করার মতো কাজ করে। আমি বলিনি, আল্লাহ নবী বলেছে, বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলেছেন যারা সুদ খায় কিয়ামতের মাঠে শয়তানের সারিতে দাঁড় করিয়ে দেবে আল্লাহ পাক। শুধু তাই না, আরো কোরআনে দলিল আছে বাপ। এজন্য বলে যাচ্ছি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, বিয়ের পণ নেওয়া হারাম, জমির আল চুরি করা হারাম, হুক মেরে কারেন্ট নেওয়া হারাম। আর শুধু তাই নয় বাবা, বাপ মরে গেছে, বড় ভাই বেঁচে আছে, ছোট ছোট ভাইদের সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নেওয়াও তেমন হারাম, ঠিক না বেটি? বাস্তব কথাটাই বললাম। আরো অনেকগুলো হারাম আছে। মদ খাওয়া হারাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোরা যদি পৃথিবীতে মদ না খাস, আমি আল্লাহ ওয়াদা করছি, আমি আল্লাহ ওয়াদা করছি জান্নাতের ভিতরে 4টে নদী রেখেছি। কয়টা নদী? কয়টা নদী? জান্নাতের ভিতরে 4টে নদী আছে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন
ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। 26 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। আল্লাহ বললেন জান্নাতের ভিতরে 4টে নদী রয়েছে। 1 নম্বর নদীর নাম পানির নদী, দুনিয়ার পানির উল্টো পানি। 2 নম্বর নদীর নাম হলো দুধের নদী, দুনিয়ার দুধের উল্টো দুধ। 3 নম্বর নদীর নাম হলো মধুর নদী, দুনিয়ার মধুর উল্টো মধু। 4 নম্বর নদীর নাম হলো মদের নদী, মদ 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 মদের নদী, দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। দুনিয়ার মদ খেলে মামাশিরি কোনো জ্ঞান থাকে না, দুনিয়ার মদ খেলে মামাশিরি কোনো জ্ঞান থাকে না। জান্নাতীদের যে মদ পান করাবো সে মদটা দুনিয়ার মদের উল্টো মদ। অনেকে মনে মনে বলছে মারুফ ভাই, অনেকে মনে মনে বলছে মারুফ ভাই আমরা বাংলা মাল খাই না। কি মাল? বাংলা মাল খায় না, কি মাল খায়? ইংলিশ মাল, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে দেখছি দেখছি হুজুর কিরাম কোরআনের আয়াত বলছি, লাউ ঠেলা। আমার বাপেরা বাস্তব কথাটাই বলে গেলাম, বাপরে আমার এ ভুল বুঝতে যাব না। আল্লাহ বলে বান্দা শোন, পৃথিবীতে যদি তোরা মদ না খাস, জান্নাতের ভিতরে এমন মদ পান করাবো ও দুনিয়ার মদের পুরোপুরি উল্টো মদ। এই ওয়াজটা করেছিলাম নদিয়া জেলায়, 4 ঘন্টা ওয়াজ করার পরে যেই বলেছি জান্নাতে আল্লাহ মদ খাওয়াবে, একটা আদা মালখোর ওয়াজ শুনছিল, পেছন দিক দিয়ে উঠে তাকবীর দিচ্ছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। তখন কমিটির ছেলেরা মদখোরটার কাছে গিয়ে বলছে ভাই এ ভাই মালখোরাই তুই ওয়াজের কি বুঝেছিস, তাকবীর দিচ্ছিস? তখন মদখোরটা কি বললো জানেন? ওই কমিটির লোকেদের, জলসা কমিটির লোকেদের মদখোরটা কি বলছে শুনুন। ভাই তোরা ওয়াজ শুনছিস? মারুফ ভাই ওয়াজ করতে করতে কি বললো শুনলেনি? আল্লাহ নিজে কোরআনে বলেছে জান্নাতে মদ খাওয়াবে। ও ভাই দুনিয়ার মাল খাওয়া প্র্যাকটিস না থাকলে জান্নাতে খাবি কি করে ভাই? কাহা ये बोले सुभान अल्लाह, ये बोलছে সুবহান আল্লাহ। আমার ওয়াজ করা সার্থক। আমার বাপেরা চলুন আর একটু এগিয়ে যাচ্ছি। এরপর আল্লাহ পাক বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর। বাঁচার উপায় কি? বাঁচার উপায় কি? কি করে বাঁচবো? এই পৃথিবী থেকে বাঁচবো কি করে? কিয়ামতের মাঠে জাহান্নাম থেকে কি করে নাজাত পাবো? আল্লাহ বলছে 100% ঈমান আন। বাঁচতে যদি চাস আমাকে 100% বিশ্বাস কর। চলতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, কাপড় ব্যবসা করতে গেলে আল্লাহর নাম, দোকান খুলবি আল্লাহর নাম, দোকান বন্ধ করবি আল্লাহর নামে, সবটাই আমি আল্লাহ আমার উপরে বিশ্বাস করবি। আমি আল্লাহ, আল্লাহ হলো মাওলা ফালা হলো কুল। যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়। শুধু আল্লাহর একার নয়, ওয়ারাসূলিহি রাসূলকে ঈমান আন, রাসূলকে বিশ্বাস কর। নবী যেভাবে খেয়েছে সেইভাবে খা, নবী যেভাবে খেতে বলেছে ওইভাবে খা। নবী খেয়েছেন কিভাবে? নবী বলেছেন খাবার আগে হাত ধুয়ে নিবি, খাবার আগে দস্তরখানা বিছাবি, খাবার আগে বিসমিল্লাহ বলবি, খাবার আগে লবণ বা পানি গালে দিবি, খাবার আগে 3 আঙুলে নবী খাবার তুলতেন, 3 আঙুলে খাবার তুলতেন, 5 আঙুলে গালে দিতেন, ভালো করে চিবিয়ে হজম করে বের করতেন। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাবাত খেতে গেছে, 3 আঙুলে মাল তোলে, 5 আঙুলে গবা গব গবা গব গবা গম মারতেছে, ঠিক না বেটি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাওয়া হয়ে গেলে আঙুলটাকে ভালো করে চাটবি। কি 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 কি
আঙুলটাকে ভালো করে চাটবি, যে প্লেটে খাবি প্লেটটাকে ভালো করে চেটে খাবি। নবী বলেছেন কতটা পরিমাণ খাবি? পেটটাকে 3টে ভাগে ভাগ করবি। প্রথম ভাগটা খাবার দিয়ে ভর্তি করবি, দ্বিতীয় ভাগটা পানি দিয়ে ভর্তি করবি, তৃতীয় ভাগটা ফুল ও ফাঁকা রাখবি, হজমের উপকার হবে। এ চাচা নবী ভক্ত বেবাড়িতে দাওয়াত খেতে গেছে, পেটটাকে 3টে ভাগে ভাগ করেছে। প্রথম ভাগটা লুচি মিষ্টি ঢুকিয়ে ভর্তি করেছে, দ্বিতীয় ভাগটা বিরিয়ানি ঢুকিয়ে ভর্তি করেছে, আর তৃতীয় ভাগটা দই মিষ্টি থামস আপ চাটনি পাঁপড় আর জায়গা নেই চাচার পেটে। চেপে চেপে পান মশলা রাস্তার ওপারে গিয়ে বমি করে দিয়েছে। এই বেবাড়িতে গিয়ে নাকি একটা লোক 70 পিস রসগোল্লা খেয়েছে, আর আছে মানুষের বাচ্চা না কুমিরের বাচ্চা ও। এই মিষ্টি খাওয়া সুন্নত বলে 70 পিস, খবরদার না। চলো বা ফিরে এসো। এরপরে আসছে আল্লাহ পাক বলছেন, আজকের এই আলোচনা করছি যেদিন আমি মারা যাব। আজকের এই আলোচনা করছি, এতগুলো মানুষ আপনারা দাঁড়িয়ে বসে আছেন, বহু মানুষ এসেছেন বাপেরা। আমি আজকের এখানে আছি, কাল হয়তো মারা যেতে পারি, ঠিক না বে ঠিক? মৃত্যুর কোনো গ্যারান্টি নেই। দেখা হবে কোথায়? দেখা হবে কোথায়? কোন মাঠে? কোরআন বলছে ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন। পরের আয়াত কি সুন্দর প্রশ্ন, যদি বিজ্ঞ আলেম থাকে তারা বুঝতে পারবে আলোচনা। ইয়াও হাসির ছলে কেন বলছি? ঘুমটাকে ছাড়াতে হবে, মাইন্ডটাকে ফ্রি করে আনতে হবে, নইলে আবার এক নাগাড়েই যদি বকে যাই তাহলে মাইন্ডটা আবার নষ্ট হয়ে যাবে। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন।